এই সংস্কারগুলি কোনো কাজে লাগে? আমি মনে করি যে এগুলো আহামরি কিছুই হয় নাই, এবং পলিটিক্যাল পার্টিগুলো এগুলো নিয়ে খুব বেশি একটা মাখবে আমার কাছে মনে হয় না। হয়তো ইলেকশনের স্বার্থে, যে এটা করতে গেলে দেরি করলে ইলেকশন পিছিয়ে যাবে, তাড়াতাড়ি ইলেকশন করার স্বার্থে বলবে ঠিক আছে মানলাম, কিছু কিছু মানবে কিছু কিছু মানবে না, ইলেকশনের পরে দেখবেন সব ধুলায় অন্ধকার। সেনাপ্রধান যে কথাটা বলেছেন, উনি যে বিরক্ত হয়েছেন, এনাফ হয়েছে, আর না, আর আর চাই না, দেখে যাই, আমাকে বলতে পারেন, আমি একই কথাই বলবো। এই দেশে যে কোনো মানুষকে বলবেন, সেও একই কথাই বলবে। কারণ এটা তো এই দেশের মানুষের একটা কমন ফিলিংস, যে তারা 9 মাসে যা দেখার আশা করেছিল তা তো দেখতে পায়নি। বরং যে এখন কি হচ্ছে, এখন বিভক্তিটা চূড়ান্ত হচ্ছে, বিভক্তিটা প্রকট আকার ধারণ করেছে, মানুষকে ব্লেম করা হচ্ছে, ব্লেম গেম হচ্ছে, মব কালচার আমরা দেখতে পাচ্ছি। এগুলো তো আমরা চাইনি আসলে, কেউ চায়নি এগুলো। এবং এখন প্রতিহিংসার মানে বিভিন্ন আচরণ হচ্ছে, প্রতিহিংসামূলক আচরণ হচ্ছে, এগুলো তো আমরা চাইনি। তো এখন এটা দেখে উনি যদি বলে থাকেন, উনি, আমি মনে করি যে উনি সাধারণ মানুষের কথাটা ওনার মুখ দিয়ে উচ্চারিত হয়েছে। সাধারণ মানুষ এরকম ফিল করে, মানুষ এরকম ফিল, এটা মানুষের ফিলিংস তো। এখন এটা নিয়ে ইয়ার সঙ্গে, ইউনূস সাহেবের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে, আমি এটাও মনে করি না। মনে করি না এই কারণে, ইউনূস সাহেব নিজেই তো বলেছেন যে ওনার সঙ্গে কোনো দূরত্ব নাই, সেনাবাহিনীর সঙ্গে চমৎকার সম্পর্ক। উনি একাধিক সাক্ষাৎকার বলেছেন ওই ঘটনার পরে। এখন যদি বলেন যে ওইখানে সে অজ্ঞতা দেখাইছে, অথবা এখানেও অজ্ঞতা দেখাইছে, হতে পারে, আমার কোনো আপত্তি নেই, হতে পারে। কিন্তু আমি তার ওইটুক আমি তো মিলানোর চেষ্টা করেছি। যদি ওনার সঙ্গে বিরোধ থাকতো সেনাবাহিনীর, ধরেন সেনাপ্রধানের সঙ্গে ওনার বিরোধ আছে, তাহলে তুমি সেনাপ্রধানকে চেঞ্জ করতে, উনি তো পারেনি, উনি তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তো করেন না কেন? কাজে আমার মনে হয় কোনো দূরত্ব না। আমি যতক্ষণ পর্যন্ত কিছু না ঘটবে, ততক্ষণ পর্যন্ত আমি বিরোধ অথবা দূরত্বকে স্বীকার করবো না, আমি এটা মানতে চাইবো না। কারণ আমি বলবো, আমার দেশের সেনাপ্রধানের সঙ্গে আমার দেশের প্রধানমন্ত্রী অথবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার একটা চরম বিরোধ চলতেছে, কিন্তু দুইজনই ভারতীয় বিরত আছে, এই ধরনের কথা আমার জন্য স্বস্তিজনক নয়। এটা আমি বলবো কেন? এটা আমি বলবো না, এটা আমি বিশ্বাসও করতে চাইবো না। আমি মনে করি যা বলেছেন ওটা পিপলস ভয়েস, উনি যেটা বলেছেন, এবং যেটা বলেছেন এটা বলার পর নিশ্চয়ই ওনাদের মধ্যে চিন্তা একটু চেঞ্জ আসতেও পারে। তবে একটা কথা আমি বলি, সেনাপ্রধান কিন্তু ওনার কথা থেকে খুব একটা সরেন নাই। যে কথাটা বলেছিলেন উনি আজকে থেকে কয়েক মাস আগে, এই যে 18 মাস সময় আনা, আমার কথা হলো 18 মাসে যদি এরা ইলেকশন দিতে না পারে, তারপর কি সেনাবাহিনী কি বলবে সেটা হলো দেখার বিষয়। এবং আমি মনে করি 18 মাস আসলে মোর দেন এনাফ। আমি পার্সোনালি মনে করি একটা নির্বাচন দেওয়ার জন্য এতদিন সময় লাগার কোনো প্রয়োজন নাই। এই কারণে নাই, কারণ ওনারা যে সংস্কারটা করতে চাচ্ছেন, এই সংস্কারগুলি আসলে কোনো সংস্কারই না। আমি সংস্কার রিপোর্টগুলো দেখেছি, আহামরি কিছুই নাই। প্রশাসনিক সংস্কারের মধ্যে প্রস্তাব আছে কি, দেশকে কয়েকটা বিভাগে ভাগ করব। ভাই, এটা পাগল না মাথা খারাপ? এই যে আপনি এই বিভাগ তো ওটা প্রদেশ করবে, এতগুলো প্রদেশ আপনি কেন করবেন? আমার কাছে এটা পাগলামি মনে হয়। কারণ এই মানে এই বয়স্ক লোকের ভীমরতি প্রাপ্ত বয়স্ক মানুষ, তাদের এই সমস্ত সাজেশন নিয়ে পাগল নাকি ভাই? দেশে তো ডুববে। তাহলে আপনি অতগুলি কি প্রাদেশিক সরকার হবে, অতগুলি গভর্নর করবে, এটা কি কয়? তো এগুলো তো ভাই উদ্ভট উদ্ভট সব প্ল্যান আছে, প্ল্যান প্রস্তাব আছে। আলী রিয়াজ সাহেব একটা সংবিধান সংস্কার করছেন, ওখানে ধর্ম নিরপেক্ষতা থাকবে না, আবার রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে। এটা কিছু হইলো? এটা কোনটা? এটা এটা কেমন হলো ভাই? আপনার আপনার সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা বাদ দিচ্ছেন, কিন্তু রাষ্ট্র ধর্ম ইসলাম রাখতেছেন, আবার বলতেছেন যে এটাকে ধর্মীয় রাষ্ট্র না। তো এগুলি ভাই টিকবে না আলটিমেটলি। কাজে যে সংস্কার হবে, এগুলি সংস্কার খুবই আনাড়ি লোক দিয়া, খুবই আনাড়ি লোক দিয়ে সংস্কারগুলি মানে করানো হয়েছে। সংস্কার কমিশন যেগুলো হয়েছে, নেহায়েত আনাড়ি লোক, কিছু লোক বসে কয়েকদিন অবসর বিনোদন করছে। আমি মনে করি বিশাল বিশাল বই লিখছে, কোনো সন্দেহ নাই, 200-250 পৃষ্ঠার। কিন্তু এটা এই দেশের মানুষের জন্য প্রযোজ্য কিনা, প্রয়োগ করা যাবে কিনা, এটা ওনারা বুঝেন না। ওরা দেশে থাকেই না। গণমাধ্যম সংস্কার কমিশনের এক লোক আনছে, প্রধান আনছে, সে থাকে ইংল্যান্ডের ভাই। সে ইংল্যান্ডের এই গণমাধ্যমের ফর্মুলা আমার এনে খাটাবে নাকি? ওনারা আনা হয়েছিল, আইনে এনে উনি একবার আসছিলেন, আসলে প্রথম আলোতে জব দিয়েছিলেন। কিছুদিন পরে প্রথম আলো বলছে, ভাই আপনি যান, আপনার হাতে আপনি মানে মাপ চাইছি, ভাই আপনি যান।